যাক মা, একেবারে হাঁপিয়ে গেলাম, তাই একটু বলি বিশ্রাম নেই। ও ধাত্রীমা গো, এই দেখলেন, ভাবলাম বলি একটু বিশ্রাম করি, কে যেন আমার বাইরে থেকে ধাত্রীমা ধাত্রীমা বলে ডাকে। যাই দেখি কে এসেছে। ও বাবা, ইস বলি কে কে রে বাবা তুই? আমি চিনতে পারছো না? আমি রাজবাড়ি সিপাই। তুই রাজবাড়ির ছিটাই? আর ছিটাই না, সিপাই। তুই বলি আমার কাছে কেন? কেন এসেছি? নিয়ে যেতে এসেছি। আমাকে? হ্যাঁ। কেন রে? রাজবাড়িতে। এই হাত ছাড়া। কেন? বলি রাজবাড়িতে আমি গিয়ে করবোটা কি? রাজবাড়িতে আমাদের রানীমা আছে না? হ্যাঁ, রানীমার হবে। রানীমার হবে? হ্যাঁ। বলি এত লোকজন থাকতেও ইয়ার কি করার জায়গা পেলি না? কাপড় ঠিক করো, কাপড়টা ঠিক করো। আরে দেখ বাবা, বয়স হলে সাঁতারের যা অবস্থা হয়, এটা এত চেষ্টা করো আর থাকে না রে বাবা। থাকে না? বলছিলাম যে চলেন, যেতে হবে। আমাকে? হ্যাঁ। বেশ, সত্যই যদি একথা সত্য হয় তাহলে রাজবাড়িতে অনেক কিছু জিনিস পাওয়া যায়। হ্যাঁ। বলি আর দেরি নয় বাবা। হ্যাঁ, বলি এনেছিসটা কি? এনেছি মোটর সাইকেল। মোটর সাইকেল? কি? বেশ বেশ বেশ, আমি আবার কোনোদিন মোটর সাইকেলে চাপিনি। হেঁটে গেলে, হেঁটে গেলে অনেক সময় লাগবে। আর রানীমা ব্যথার জ্বালা ছটপট ছটপট করছে, তাই ওই জন্য মোটর সাইকেল নিয়ে এসেছি তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্য। আরে তাড়াতাড়ি নিয়ে চল তাহলে। হ্যাঁ, উঠে যাও, মোটর সাইকেল উঠে যাও। আস্তে, হ্যাঁ আস্তে উঠে যাও। বলছি কি, হ্যাঁ। একটু দেখে শুনে চালাস রে বাবা। হ্যাঁ, দেখে শুনে চালাবো, আর আমাকে শক্ত করে ধরে রাখবে। হ্যাঁ ধরেছি। ওই আমার নতুন গাড়ি, চাপলে তুলিবে গো শাড়ি। ও তুমি নতুন প্যাসেঞ্জার, আমি কচি কাঁচা ড্রাইভার। তুমি নতুন প্যাসেঞ্জার, কচি কাঁচা ড্রাইভার। আস্তে। আরে আমার কপাল রে। বলি এই অত ছাড়া। বলছি একটু দেখে শুনে চালাস, এক্ষুনি আমাকে মেরে কেন? ফেলবে। আমি কোথায় উঠতে পারছি না। সর সর বলছি। চলে এসেছি, ওই জন্য ব্রেক করেছি আমি। দাদা, এই এটা কি হলো? তুই বুঝবি না রে বাবা, কোথাও পড়ে যদি লেগে যায় তাহলে একটু ওই আগুনের তাপ দিতে ও, হয়। তাই? আমি বললাম যে শক্ত করে ধরো, এটাই হচ্ছে বাড়ি। চলেন চলেন, তাড়াতাড়ি চলেন। আর আমি তোর মোটর সাইকেলে উঠবো না, আমি যেতে পারবো। বেশ চলেন। চ। দাসী, আমি যে আর শুইতে পারি না মা। এই গর্ভের যন্ত্রণা কিছুতেই সইতে পারি না। করে সইতে পারবেন? আপনাকে বুড়ো বসে কে বাচ্চা নিতে বলেছে? কিন্তু ধাত্রীমা তো এখনো এলেন না। আসবে আসবে, নকরকে পাঠিয়ে ধরতে
বলি ও মা, ও মা, আমি এসেছি মা। এসো মা এসো, তুমি আমার জীবনকে রক্ষা করো মা। আমি যে আর গর্ভের যন্ত্রণা সইতে পারি না মা। বেশ মা, আমি যখন চলে এসেছি আপনাকে আর ভাবতে হবে না। ওই আরে ধরো ধরো ও গোদাই মা, ও দাই মা, তুমি ধরো না মোরে, এই গর্ভের যন্ত্রণা তাই মা সহে না পরাণ। এই গর্ভের যন্ত্রণা তাই মা সহে না পরাণ।
এই চুরি হাসছিস কেন রে? তোরা জানিস এই সব জায়গায় যদি তেল না দেওয়া যায় তবে আগেই চুলচুলি লাগে। সাবধান, ওই জন্য এইসব জায়গায় আগে তেল দিতে হয়। হ্যাঁ, মামার বাড়ি দেখাও, মামার বাড়ি। বলছি কি একটা বাসের লিল নিয়ে আয় না রে। বাসেন দেখ মা, আমার আগের মতন নজরে সজে না। অজানা না, সুজে না। হ্যাঁ, ওই তো। দেখতে পাও না? না না না, তাই বলছি একটু ভালো করে ধর। ভালো করে ধর বলছি। এই চুরি, এই রে আমার কোমলে কি করলি দেখ তো। এ মা, হ্যাঁ, লাফি কাটতে গিয়ে আকাল কাটা গেল। তুমি দেখে কাটবে না, ধরতে পারছো না কোনটা লম্বা কোনটা ছোট? তোকে তো আগেই বললাম রে মা যে আমার নজরে সজে না। ঠিক আছে রে মা, আমি ওষুধ দেবো, ঠিক হয়ে যাবে। যা, তোরা এগুলো বাইরে নিয়ে যা, ভিতরে বাইরে। কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? রানীমা, কি হয়েছে আমার মা? কি হয়েছে? আজকের দিনে আপনার কি হয়েছে জানেন? বলো মা। আপনার খোকন হয়েছে মা। আমার ছেলে হয়েছে? হ্যাঁ, দুর্গা দুর্গা দুর্গা। তাই বলছি কি বলো মা। খোকন কান্না করছে মা। খোকনকে সুন্দর করে দাদা খাইয়ে দেন। দাও মা। মা, তুমি স্নান করবে না? হ্যাঁ মা। তুমি স্নান করে এসো, ততক্ষণ আমার সন্তানকে আমি ঘুম পাড়িয়ে দিই। তবে মা গো, আজকে তোমার বিদায় নেই মা। তবে আজকে ৬৬ রাত। এই ৬৬ রাত পর্যন্ত তোমাকে, মানে ৬৬ রাতে আমার ঘরেই তোমাকে থাকতে হবে। বেশ মা, তাই হবে। তাহলে আমি এই যত নোংরা রয়েছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব পরিষ্কার করে নদীতে গিয়ে আমি স্নান করে আসি। বেশ। ও তোরা সর রে বেটা, ঢোলি বলি ফেলিতে যাব ছাইরা যে ঘাটা। তোরা সর রে বেটা, ঢোলি বলি ফেলিতে যাব ছাইরা যে ঘাটা। এদিকে ঘাটা, আরে ওদিকে ঘাটা। এদিকে ঘাটা, আরে ওদিকে ঘাটা। মাঝখানেতে দাঁড়িয়ে আছে নগরী বেটা। যাক, এই যে নদী, আমি স্নান করে আবার রানীমার কাছে আমি ফিরে যাই। ধাত্রীমা, রানীমা, এসো মা। আজ আমার এই সুবিধা ঘরে তোমাকে সারাটা রাত্রি জেগে থাকতে হবে। বেশ। তবে মা গো, যদি আমি ঘুমিয়ে পড়ি, তুমি শুধু একটা রাত্রি জেগে থেকো, কেমন? আজকে ৬৬ রাত তো, খুব সতর্ক হয়ে থাকতে হয়। তাহলে এসো মা। বেশ, বেশ। আপনি বিশ্রাম নেন। ঘুমা ওরে কোন সোনা, ঘুমা মায়ের কোলে, ঘুমা ওরে কোন সোনা,
এক মায়ের ভক্ত এই মায়ের আসরে এসে বিশ্বজিৎ মজুমদার মায়ের ভোগের জন্য তিনি 500 টাকা দান করে গেছেন। তবে আমরা আমাদের সম্প্রদায় মিলে মায়া মনসার কাছে কামনা করব যে আশায় দান করেছি তার মনের আশা যেন পূর্ণ হয়। জয় জয় মা মনসা দেবীর জয়। আমার নাম হচ্ছে বিধাতা। এই পৃথিবীর যত জীব জন্মগ্রহণ করুক সব জীবের লালাতে লেখন লেখি আমি। তাই ওই চম্পকনগরী চন্দ্রবতীর গৃহে এক সুন্দর এক সন্তান জন্মগ্রহণ করেছে। তাই তো তারে লালাতে আমি এই মুহূর্তে লেখন লিখতে যাব। বিলম্ব না করে এই মুহূর্তে যাই ওই চম্পকনগরে। তো বুঝুনি প্রণাম জানাই দাদা। ভগ্নী পদ্মা, তুমি এই সময় কেন? ওগো দাদা, তোমার এই প্রথমে যে এসেছি আমি বড় আশা নিয়ে। এমন কি আশা নিয়ে এসেছো ভগ্নী? ওগো দাদা, মোর মনে আশা শুনতে গেলে তার পরিমিতি তোমার আমার সাথে অঙ্গীকারই করতে হবে তোমায়। এ কি ভগ্নী, এমন কি কথা বলবে সেই কথা শোনার জন্য আমাকে 3 সপ্তাহ অঙ্গীকার করতে হবে তোমার সঙ্গে? ওগো দাদা, অঙ্গীকার যদি না করো আমার সাথে মনের কথা যে বলতে পারবো না আমি তোমারে। বেশ বলো ভগ্নী। তবে বলো 100 200 7 দিন আবার এই সত্য লঙ্ঘন করলে কেউ কোনোদিন পাবে না নিস্তার। বলো ভগ্নী। তবে বলো তো তুমি কোথায় চলেছো? আমি চলেছি চম্পকনগরী চাঁদের গৃহে। কিবা কারণে? চাঁদের গৃহে সুন্দর একটি সন্তানই লাভ করেছে, তাই ওই চাঁদের পুত্রের লালাতে লেখন লিখবার জন্য আমি চলেছি। ওগো দাদা, ওই বাচ্চার লালাতে এমন কি লেখন লিখিবে তা কি আমাকে বলিতে পারিবে? না না ভগ্নী, আমি হচ্ছি বিধাতা। আমি যে কোনো জীবের লালাতে লেখন লিখি, কেউর কাছে প্রকাশ করি না। কিন্তু শোনো দাদা, তুমি কি লিখবে আমি জানি না। আমি যা বলিব ওই বাচ্চার লালাতে তাই লিখিবে তুমি? না না ভগ্নী, তা হয় না। ওগো দাদা, তুমি না বিধাতা, সত্যতাই অঙ্গীকার করি সেই কথা যদি লঙ্ঘন করো আমি শিবদহী দেবতাবতী প্রত্যেক দেবতাদের বলবো যে বিধাতা কথা দিয়ে কথা রাখে না। না না ভগ্নী, আমি যখনই কথা দিয়েছি তোকে, বল এমন কি লেখন লিখতে হবে তোর কথা মতো? তবে শোনো, ওই বাচ্চারাই হবে শুধুমাত্র 12টি বছর। 12টি বছরে করিবে লেখাপড়া, 12টি হবে তারিবি। ওই বাচ্চারা ঘরে তার মৃত্যু হবে তুমি এত নিষ্ঠুরী লিখন তুমি আমায় লিখতে বলো না। আরো লিখবি দাদা? পালা ওই ভাসিব অমরার সাগরে, ভাসিতে ভাসিতে যাবে দেবতানগর, প্রাণে ফিরে পুনরায় আসবে চম্পলা ভুবনে। এ কি ভগ্নী, তোমার প্রাণী কি মায়া দয়া নেই? রানীমা কত ভাগ্যের ফলে একটি সন্তানই লাভ করেছে, তাই তো আবার যদি এই পুত্র ছেড়ে চলে যায়, রানীমা কাকে নিয়ে বেঁচে থাকবে বলতে পারো? ও দাদা, আমি যেইভাবে বলেছি সেইভাবে এই বাচ্চার লালনে লেখন লিখবে তুমি। বেশ ভগ্নী, আমি যখন তোকে কথা দিয়েছি যে তোর কথা মতন আমি লেখন লিখবো। আমি এই মুহূর্তে চাঁদের গৃহে গিয়ে ওই চাঁদের সন্তানের ললাতে তোমারই কথা মতোই লেখন লিখবো। দাদা তাই হবে। এই তো আমি রাজগৃহে আমি চলে এসেছি। তাই তো আমি রাজগৃহে প্রবেশ করব, কিন্তু ধাত্রীমা যেন রাস্তার মাঝে শুয়ে রয়েছে। না, এই ধাত্রীমাকে আড়াল করে আমি ভিতরে প্রবেশ করব। আহারে
রানীমা যেন সন্তান নিয়ে কত সুন্দর নিদ্রায় গেছে। হাইরে নিষ্ঠুরিণী হতি, আজ যেন ওই ভগ্নী পদ্মাবতীর কথা মতোই আমাকে লিখন লিখতে হবে। তাই বিলম্ব না করি আমি এখানে মায়া কান্নায় না পড়িয়ে থাকি। এই মুহূর্তে আমার কার্য সফল করে আমাকে ছুটে যেতে হবে আবার নিজ লাইন। তাই তো আমি এই মুহূর্তে বাছারি লালাতে আমি লিখুন ওই আমি লিখিলাম ও বাছার লালাতে লিখনের কার্য শেষ হয়ে গেছে। এই মুহূর্তে আমি রাজগৃহ আমি পরিত্যাগ করি, নইলে নিশি প্রবাদ হলে আমাকে এই পৃথিবীর লোক সবাই যেন দেখতে পাবে। তাই বিলম্ব না করি এই মুহূর্তে আমি রাজগৃহ আমি কে তুমি আজ এমন করে এই আতুর ঘরে ঢুকে পড়েছ? তার আগে আমি জানতে চাই তুমি কে? আমি ধাত্রীমা। আমি হচ্ছি বিধাতা। কি আপনি বিধাতা? হ্যাঁ। না, কোনোদিনও হতে পারি না। আমি এক সাধারণ ধাত্রীমা। আরে ধাত্রীমা হয়ে আজ দেবতা দর্শনে পাবো, আমি যে বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করো ধাত্রীমা, আমি হচ্ছি বিধাতা। তবে তুমি সত্যিই ভাগ্যবান ধাত্রীমা। এই পৃথিবীর আমার কেউ দর্শনে পায়নি, আজ তুমি ধাত্রীমা হয়ে আমার দর্শনে পেয়েছো। আমি জানতে পারলাম তুমি সত্যই ভাগ্যবান ধাত্রীমা। বেশ, আজকের দিনে যখনই আপনার দর্শনে পেয়েছি, আপনাকে আমি কয়েকটি কথা জিজ্ঞাসা করব। এমন কি কথা জিজ্ঞেস করবে ধাত্রীমা? বেশ, আমি বলছি। বলো। ও দারুণ বিধি রে,
জানো আমি হচ্ছি বিধাতা। আমি যে কোনো লেখন লিখি, আমি যে কেউ কাছে প্রকাশ করি না। আপনি যদি প্রকাশ না করেন আমি যে আপনার পথ ছেড়ে দেব না। একটি ধাত্রীমা, এই কথা প্রকাশ না করলে তুমি আমার পথ ছেড়ে দেবে না। কিন্তু ধাত্রীমা, বেশ, তুমি যখন এই কথা শুনতে চাইছো, তুমি কথা দাও, এই কথা যদি আমি তোমার কাছে প্রকাশ করি, এই কথা তুমি কেউ কাছে তুমি প্রকাশ করবে না। বেশ, আমি কথা দিলাম তাই হবে। বেশ, এসো ধাত্রীমা, আমি তোমার কানে কানে বলবো। না! কি বিধাতা! আপনি আমার লেখনী লিখতে পারলেন ওই বাচ্চারে লালাতে। কি করবো ধাত্রীমা, তাছাড়া যে আমার কোনো উপায় ছিল না। বেশ, আমি আপনার পথ ছেড়ে দিলাম। তবে শোনো বিধাতা, শোনো ধাত্রীমা, আমি যাওয়ার সময় আমি বলে যাচ্ছি, এই কথা যদি কেউ কোনোদিন কাছে কেউ কাছে প্রকাশ করো, সেই দিন তুমি শিলায় পরিণত হবে। কি বলে গেল আছে বিধাতা! আমি যদি কারো কাছে প্রকাশ করি এই কথা, আমি নাকি শিলায় পরিণত হব। কি নিশিপ্রভাত হয়ে আমি রানীমাকে ডেকে তুলি না কেন? রানীমা, ও মা, একবার চেয়ে দেখেন কি হয়েছে, মা? নিশিপ্রভাত হয়ে এসেছে। তাই বুঝি? হ্যাঁ মা। কিন্তু সে কি গো, তোমার নয়নে জল কেন মা? জানি না মা, কি হয়েছে ধাত্রীমা? কোথা থেকে কি যেন উড়ে এসে আমার চোখের মধ্যে বসলো। বেশ, তোমার কথাটাই যদি সত্য হয় তবে চলো মা, নিশিপ্রভাত হয়ে গেছে, এবার তোমার উচিত মূল্য দিয়ে আমি তোমায় বিদায় করবো। বেশ মা, বেশ, চলো। তাই চলেন। নমস্কার ভক্তবৃন্দ, আমাদের গান আজকে এখানে সমাপ্তি।